नमस्कार बंधुरा आज के आमी सोयाबिन करब डिम दिए डिमेर भुजी करे सोयाबिन दिए करब। এই যে ছোট ছোট সাইজের সোয়াবিন নিয়ে নিয়েছি, এটা গরম জলে ধুয়ে নিংড়ে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই এবারে তেল দিয়ে দেবো। প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে ভেজে নেব। অল্প লবণ দিয়ে ভেজে নেব ডিমটা। ডিমটা ফাটিয়ে নিয়েছি, এবারে তেলে দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আরও একটু তেল দিয়ে দেবো সোয়াবিনটা ভেজে নেবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবারে সোয়াবিনগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আরও অল্প তেল দিয়ে দেবো। জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নেতে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, ডালচিনি এলাচ আর লবঙ্গ আছে, এটাও দিয়ে দেবো। পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। আমি এই রান্নাটায় কোনো আলু ব্যবহার করব না, শুধু সোয়াবিন আর ডিম দিয়েই করব। ভাত, রুটি, পরোটা যে কোনো দিয়েই খাওয়া যাবে এই সোয়াবিন ডিমের সবজিটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন একসাথে বাটা আছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। টমেটো কুচানো আছে, টমেটোটা দিয়ে দেবো। আমি একটু বেশি করে টমেটোটা দেবো। লবণ দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে নরম করে নেবো টমেটোটা। আদা রসুন টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে কষে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি এবারে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো। মশলার সাথে সোয়াবিনটা ভালো করে কষে নেব। সোয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো।
সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমের ভুজিগুলো দিয়ে দেবো। ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো, কুচনো ধনে পাতা। ডিম সোয়াবিন আমার রান্না হয়ে গেছে, এবারে ওপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো। সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, ডিম সোয়াবিনের ঝাল আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।